আমার মনে হয় আজকের রেসিপি দেখার পর আপনারা কখনো চিকেন ফ্রাই কিনে খাবেন না। ঘরে অল্প একটু চিকেন থাকলে এই রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি বাড়িতে বানিয়ে খেলে আর কিনে খেতে ইচ্ছে করবে না, এতটাই মজার হয়েছে। খেতে তো দারুণ লাগে। চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ সয়া সস, হাফ চামচ চিলি সস, হাফ চামচ টমেটো সস। এখানে দিয়ে দিচ্ছি অরিগানো। এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দেব। ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে সব কিছু ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। আমি এক পাশে রেখে দিলাম। এক পাশে রেখে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য 3 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ অরিগানো, স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে থকথকে ব্যাটার তৈরি করে নেব। এখানে একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না, ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ব্যাটার মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্স। হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি যাতে কর্নফ্লেক্স গোটা না থাকে। খুব সুন্দরভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চিকেনের ম্যারিনেট করা চিকেন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনের পিস একটা করে নিয়ে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। ব্যাটারে চুবিয়ে কর্নফ্লেক্সে দিয়ে দিচ্ছি। দিয়ে চাপ দিয়ে দিয়ে কর্নফ্লেক্স মাখিয়ে নেব। এই সময় চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে কর্নফ্লেক্স ভালোভাবে লেগে যায়। কত সুন্দরভাবে লেগে গেছে। এবার আমি রেখে দিচ্ছি এক পাশে। এইভাবে আবারও একটি করে নিচ্ছি। দেখুন এইভাবে তুলে নিয়ে ব্যাটারে চুবিয়ে কর্নফ্লেক্স লাগিয়ে নেব। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিবেন ও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। দেখুন আবারও করে নিয়েছি। এইভাবে আমি সবগুলাকে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার চিকেনগুলা দিয়ে দিচ্ছি একে একে। এবার ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। চিকেন খুব বেশি রান্না করতে সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট ভাজা হয়ে যায়। একদিক হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে নিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। চিকেন ফ্রাই করা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাকিগুলো একই রকমভাবে আবারও ভেজে তুলে নেব। রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কেমন হয়েছে এবং আমার কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভাজা হয়ে গেছে, সবগুলাই আমি তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো দারুণ হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এতটাই মুচমুচে হয়েছে।
এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে খেলে অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছেই করবে না। আর সসের সঙ্গে খেতে তো দারুণ লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন, ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন।